ও যখন এই সালোয়ার কামিজটা পরে নিচে নিচে গান গাইছিল। এই সালোয়ার কামিজটা পরে? কিরে, তুই এটা পরেছিলি? শুনলে, আমরা বাড়ি না থাকলে উনি কি করেন? বাবা নাও, ও দাঁড়িয়ে আছে, আশীর্বাদটা করে নাও। বললাম তো না। বাবা, তুমি ওকে আশীর্বাদ করো আর নাই করো, ওকে যখন আমার পছন্দ হয়েছে ও আমাদের বাড়িতে যাবেই। ঠিক আছে, তুমি যখন ঠিকই করেছো ওকে আমাদের বাড়িতে নিয়ে যাবেই, তখন ও যাবে। বাবা। অনাথ। আগে স্যার। আমাদের বাড়িতে এখন কজন ঝি আছে? আগে ঝি 5টা। ওই ঝিদের নামের আগে ওর নামটাও জুড়ে দিও। ছেলের পছন্দ করা ঝি, মাইনে একটু বেশি দিও। বাবা, তোমার জেদ আছে আমি জানি, তবে আমি তোমারই ছেলে। তোমার রক্তে যে জেদ মেশানো আছে সেই রক্ত কিন্তু আমার শরীরেও বইছে। আমি তোমাকে এই সবার সামনে বলে দিয়ে যাচ্ছি, ও আমাদের বাড়িতে যাবেই, আর যাবে ওই 5খানা ঝিয়ের মালকিন হয়ে। চলো অনাথ। দাঁড়ান দাঁড়ান, এই নেকলেসটা আপনি নিয়ে যান। আপনার ছেলের কথা শুনে তো মনে হলো আপনাকে আবার এই বাড়িতে আসতে হয় অবাকিকে আশীর্বাদ করতে। এটা না হয় তখনই আনবেন। আমার ছেলের কথাটার এত দাম দিলেন? আপনার অহংকারের থেকে আপনার ছেলের সততার মূল্য অনেক বেশি। আজ আমি তারই দাম দিলাম, একদিন আপনাকেও দিতে হবে। সেই আশাতেই ঝিকে কোণে সাজিয়ে বসে থাকুন। নিমাই বাবু, আপনাকে যে 1 লক্ষ টাকা দিয়েছিলাম সেটা 1 সপ্তাহের মধ্যে আমাকে ফেরত দিয়ে আসবেন। টাকাটা দিতে আমি পছন্দ করি না। টাকাটা দিতে যে আসবে সেই অনাথ দত্তর মুখটা কিন্তু ভালো নয়। কি করবে এখন? টাকা তো প্রায় সব খরচই হয়ে গেছে। প্যান্ডেল, খাওয়া দাওয়া সবকিছুরই তো আগাম দেওয়া হয়ে গেছে। তুমিও তো টাকাটা হাতে পাওয়া মাত্র নিজের জন্য 30,000 টাকা গয়না কিনে ফেললে। কি? আমার গয়নাটাই শুধু তোমার নজরে পড়লো? ভাবলাম মেয়ে বড় লোকের বাড়ির বউ হতে চলেছে, বিয়েতে আমি যদি একটু না সাজি টাজি। এখন কি করবে? কি আবার করবো? আজই অফিসে গিয়ে প্রভিডেন্ট ফান্ড থেকে লোনের জন্য দরখাস্ত করব। সব হয়েছে হতভাগীর জন্য। বল বল, কেন ওর সালোয়ার কামিজ পরেছিলি? বল, চুপ করে থাকলে চলবে না। বল, আবার মাথা নিচু করে চেয়ে আছে। বল, চুপ করে থাকলে চলবে না। বল বল। ওকে শুধু শুধু মারছো কেন? মারবো না তোকে পুজো করবো? বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ হয়েছে।